ক্রমেই ডোনাল্ড ট্রাম্প কিন্তু কোণঠাসা হয়ে যাচ্ছে। সারা বিশ্বে এই অর্থনৈতিক দুর্যোগ, বিশ্বজুড়ে যে সামরিক দুর্যোগ, সেই দুর্যোগের জন্য আস্তে আস্তে বিপদ বাড়ছে, সংকট তৈরি হচ্ছে এবং সবার আঙুল এখন ডোনাল্ড ট্রাম্পের দিকে। দর্শক, ইরান যুদ্ধের সর্বশেষ খবর হচ্ছে এই: ট্রাম্পের নরম সুর, ইরানে অভিযান গুটিয়ে আনার ইঙ্গিত, ইরানি তেল পরিবহনে নিষেধাজ্ঞা শিথিল, 30 দিনের জন্য শিথিল করছে। এমনি এমনি করেনি, ঠেলায় পড়ে, চাপে পড়ে, বিশাল চাপ। কারণ ক্রমেই ডোনাল্ড ট্রাম্প কিন্তু কোণঠাসা হয়ে যাচ্ছে। সারা বিশ্বে এই অর্থনৈতিক দুর্যোগ, বিশ্বজুড়ে যে সামরিক দুর্যোগ, সেই দুর্যোগের জন্য আস্তে আস্তে বিপদ বাড়ছে, সংকট তৈরি হচ্ছে এবং সবার আঙুল এখন ডোনাল্ড ট্রাম্পের দিকে, যে এই লোকটার জন্য আজকে এই বিপর্যয়। সেই কারণেই ইরান থেকে অভিযান গোটায় আনার চিন্তা করছে। হয়তো ইসরায়েল চাপের মধ্যে রাখছে, নতুবা আরো আগে হয়তো গোটায় ফেলতো। গুরুত্বপূর্ণ হচ্ছে ইরানি তেল পরিবহনে। ইরানি তেলের উপরে তো কঠিন নিষেধাজ্ঞা ছিল, একমাত্র চীন, রাশিয়া কিনতে পারত। কিন্তু এখন যেহেতু মধ্যপ্রাচ্যের অনেকগুলো তেল, গ্যাস শোধনাগার বন্ধ হয়ে গেছে হামলার ফলে, এখন ইরানের অন্তত তেলটা তো আছে, সেই তেল যাতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করছে, যাতে ইরানের তেল সবাই কিনতে পারে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার ইরানে চলমান সামরিক অভিযান গুটিয়ে আনার ইঙ্গিত দিয়েছেন। একই সঙ্গে বিশ্ববাজারে জ্বালানি তেলের সংকট মোকাবেলায় ইরানি তেল পরিবহনের উপর নিষেধাজ্ঞা সাময়িকভাবে শিথিল করেছে ওয়াশিংটন। ট্রাম্প তার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে লিখেছেন, মধ্যপ্রাচ্যে আমাদের বিশাল সামরিক প্রচেষ্টাকে গুটিয়ে আনার কথা ভাবছি আমরা, কারণ আমাদের লক্ষ্য অর্জনের খুব কাছাকাছি পৌঁছে গেছি। মানে পৌঁছে গেছে লক্ষ্য অর্জনের। গত 28শে ফেব্রুয়ারি শুরু হওয়া এই সংঘাতের শীঘ্রই অবসান ঘটতে পারে। ট্রাম্পের এই বার্তাকে এখন পর্যন্ত ইরান যুদ্ধের পরিণতির বিষয়ে তার সবচেয়ে জোরালো ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। ট্রাম্পের এই বার্তার কিছুক্ষণ পরে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট এক্সে দেওয়ার পোস্টে বলেন, প্রেসিডেন্ট এবং পেন্টাগন আগেই আভাস দিয়েছিল যে এই মিশন সফল করতে প্রায় 4 থেকে 6 সপ্তাহ লাগতে পারে। তার মানে বলছে যে তিনি তো আগেই ইঙ্গিত দিছিলেন, সুতরাং এখন শেষ হয়ে যাচ্ছে এই অভিযান। এদিকে বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধি এবং সরবরাহ ঘাটতি নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগের মধ্যে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, ইতিমধ্যে জাহাজে তোলা হয়েছে এমন ইরানি তেলের উপর সাময়িকভাবে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হচ্ছে। এই অনুমতির ফলে 20 মার্চের আগে জাহাজে তোলা ইরানের অপরিশোধিত তেল এবং অন্যান্য পেট্রোলিয়াম পণ্য আগামী 19 এপ্রিল পর্যন্ত খালাস এবং বিক্রি করা যাবে। অন্যদিকে ইরানের নতুন নেতা আয়াতুল্লাহ মুস্তফা খামেনি তার দেশের শত্রুদের মাথা ঘুরিয়ে দেওয়ার মতো সক্ষম জবাব দেওয়ার দাবি করার পর সৌদি আরব এবং ইসরায়েলের ড্রোন এবং ক্ষেপণাস্ত্রের নতুন দফায় হামলা চালিয়েছে তেহরান। ইরানি এই হামলার জবাবে আজ ভোরে তেহরানের শাসক গোষ্ঠীর লক্ষ্যবস্তুতে পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। যাই হোক, হামলা পাল্টা হামলা চলছে, কিন্তু দেখেন শেষ পর্যন্ত কি হলো, ট্রাম্প এখন এই মাঝপথ থেকে সরে যাচ্ছে, কারণ পরিস্থিতি বেগতিক। দিন যত যাবে পরিস্থিতি খারাপ হবে এবং সারা বিশ্ব কিন্তু চেপে বসবে আমেরিকার উপর। বিপদ টের পেয়ে কিন্তু এখন সরে পড়তেছে, সটকে পড়তেছে বিপদ দেখে। এখন পালা হচ্ছে নেতানিয়াহু। নেতানিয়াহু কি এমনি এমনি রক্ষা পাবে? এটাই হচ্ছে এখন প্রশ্ন। দর্শক।